ছিল এক গরিব মানুষ, নাম তার করিম। ছোট্ট একটা গ্রামে থাকে, দিনে হাল চাষ করে, রাতে ক্ষুধার জ্বালায় কাটে। একদিন করিমের ভাগ্যে এক নতুন সূর্য উঠল। গ্রামের ধনী মালিক সাহেব তাকে চাকর হিসেবে নিলেন। করিমের খুশি দেখে মনে হল যেন আকাশ থেকে চাঁদ এনে দিল কেউ। মালিকের বাড়ি বড়, পাঁচিলের ভেতরে বাগান, ঝাড়বাতি আর খাবারের থালা যেন পাহাড়। করিম ভাবল, এ তো খাবার, একবার পেট ভরে খেতে পারলে কত সুখ হতো। কিন্তু মালিক একদিন করিমকে সাবধান করে দিলেন, শোন করিম, আমার বাড়ির উত্তর দিকের পুরনো ঘরে কক্ষনো ঢুকবি না, কক্ষনো না। করিম মাথা নেড়ে বলল, জি মালিক। কিন্তু গরিবের কৌতূহল বড় জিনিস। রাত বাড়তেই করিমের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। রাত 12টা, চাঁদের আলো উঠোনে ছড়িয়ে পড়েছে। করিম পা টিপে টিপে সেই ঘরের দিকে গেল। দরজা আধ খোলা, হাওয়া বইছে, আর দরজাটা কক কক করে আওয়াজ করছে। ভেতরে ঢুকতেই হঠাৎ কেমন যেন একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল। করিমের চোখ আটকে গেল। একটা সাদা ছায়া হালকা কুয়াশার ভেতর দাঁড়িয়ে, চোখ দুটো ধবধবে সাদা, চুল এলোমেলো। পেতনি হঠাৎ হাসল। করিম দৌড় দিল, সিঁড়ি দিয়ে গড়াগড়ি খেয়ে উঠোনে, আর পেতনি পেছনে পেছনে উড়ছে। বাতাসে চুল উড়ছে, কান ফাটানো আওয়াজ, করিম! হঠাৎ দরজায় ঠক ঠক। পুলিশ এসে হাজির। বন্দুক উঁচিয়ে বলল, কেউ নড়বি না। কিন্তু দরজা খুলতেই ঘরে কেউ নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা হাওয়ার শোঁ শোঁ শব্দ। মালিক এলেন, মুখে কৌতুকের হাসি। বলেছিলাম না করিম, পুরনো ঘরটা অভিশপ্ত।